player has been due to the tours that I have played against Bangladesh or the domestic tournaments I've played in Bangladesh. হঠাৎ সিকান্দার রাজার এ কেমন সিদ্ধান্ত, মাথায় হাত জিম্বাবুয়ের। বিশ্বকাপের আগে কপাল খুলল বাংলাদেশের। বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দর্শক, কি অসাধারণ শুরু এবং লজ্জাজনক শেষ। তারপরেও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে বাংলাদেশ। চতুর্থ টি-20 ম্যাচেও হেরে টানা 4 হার নিয়ে চরম লজ্জায় পড়েছে সিকান্দার রাজার দল। কালকের ম্যাচ হারলেও লড়াইটা বেশ ভালোভাবেই জমিয়ে তুলেছিল জিম্বাবুয়ে, কিন্তু সেই লড়াইটা আর কাজে লাগেনি তাদের। এছাড়াও টানা 4 হারে দলের চেয়েও বেশি লজ্জায় পড়েছে সিকান্দার রাজা নিজেই। না পারছেন দলকে জেতাতে, না পারছেন কাউকে কিছু বলতে। মূলত সে কারণেই হুটহাট করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। কেননা এর আগে একবার গুঞ্জন উঠেছিল যে রাজা বাংলাদেশ দলের হয়ে খেলবে, তবে সেই গুঞ্জন যে এতদিনে পূর্ণতা পাবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। বিশেষ রহস্যজনক হলেও এটাই সত্য যে সিকান্দার রাজা বাংলাদেশের হয়ে খেলতে চান। কেননা তিনি যে দলে আছেন তাতে করে রাজা মনে করেন ওই দলের হয়ে খেললে শুধু লজ্জাই পেতে হবে, আর তাই টাইগারদের হয়ে মাঠ রাঙাতে চান সিকান্দার রাজা। এমনকি এ বিষয় নিয়ে বিসিবি পাপনের সঙ্গেও কথা বলেছেন রাজা। তো দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের হয়ে সিকান্দার রাজা কি মাঠ মাতাতে পারবে? তা অবশ্যই জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।